একসময় যাকে বলা হতো কেবল মরুভূমির দেশ, সেই সৌদি আরব আজ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় একের পর এক চমক দেখাচ্ছে। তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে এবার পরিবেশ রক্ষায় ভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি। মরু অঞ্চলে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাকে সবুজে রূপ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সৌদি সরকার। ভিশন 2030-র অংশ হিসেবে নেয়া এই প্রকল্প ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। শুষ্ক অঞ্চলগুলোতে পানি ও বনভূমি তৈরি করার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে ক্লাউড সিডিং প্রযুক্তি। এর মাধ্যমে মেঘের ভেতরে পরিবেশ বান্ধব উপাদান ছড়িয়ে প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তন এনে বৃষ্টি নামানো হচ্ছে। রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল বাহা ও আশির এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে। ধীরে ধীরে পুরো রাজ্য জুড়ে তা বিস্তৃত হবে। সৌদি গেজেট জানিয়েছে, বিশেষায়িত বিমান ব্যবহার করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কৃষি, বনাঞ্চল ও পানির নতুন উৎস তৈরির পাশাপাশি মরুকরণ রোধ ও খরা মোকাবেলা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সৌদিতে প্রথম কৃত্রিম বৃষ্টির পরীক্ষা হয় 1986 সালে। পরে 2004 ও 2006 সালে আরও গবেষণা চালানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি শুরু হয় 2022 সালে। বর্তমানে পুরো কর্মসূচিতে নিজস্ব প্রযুক্তি, বিমান ও জনবল ব্যবহার করছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে ঠান্ডা মেঘ কম থাকায় ক্লাউড সিডিং কঠিন হয়। তাই সৌদি আরব বিকল্প কৌশল হিসাবে ক্লাউড বেস সিডিং ও ক্লাউড টপ সিডিং পদ্ধতি ব্যবহার করছে। তাদের মতে, প্রকল্পটি সফল হলে মরুভূমি সবুজে রূপ নেবে এবং দেশের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।